একই তবে অকাল বন্যার ছবি, নাকি এভাবেই দিনের পর দিন জল যন্ত্রণার মধ্যে থাকতে হবে সাধারণ মানুষকে? সামান্য বৃষ্টিতে রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা কার্যত জলমগ্ন হয়ে পড়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ভোট আসে, ভোট যায়, সরকারও পরিবর্তন হয়, পৌর প্রশাসকও বদলায়, কিন্তু কেন বদলায় না রাস্তা ও নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা? রবিবার অল্প সময় বৃষ্টিতে এলাকায় হাঁটু সমান জল জমে যায়, রাস্তাঘাট যেন মুহূর্তের মধ্যেই ছোটখাটো জলাশয়ে পরিণত হয়। এলাকাবাসীদের প্রশ্ন, বর্ষা পুরোপুরি নামলে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পৌরসভায় জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাহলে কি সাধারণ মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই, নাকি অভিযোগ শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থেকে যাচ্ছে? নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া, প্রবীণ মানুষ থেকে ব্যবসায়ী, সকলেই সমস্যায় পড়ছেন প্রতিদিন। জল জমার কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এলাকাবাসীদের দাবি, নতুন পৌর প্রশাসন কি এবার জেগে উঠবে, নাকি সামান্য বৃষ্টিতে অকাল বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়া এই ওয়ার্ডের ভাগ্যেই পরিণত হবে? সমস্যার দ্রুত সমাধানের দাবিতে খুব শীঘ্রই নতুন পৌরসভার কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দাদা, আপনার নাম? রঞ্জিত যাদব। কি সমস্যা আপনাদের? আমরা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের রায়গঞ্জ আমাদের প্রত্যেক বর্ষাকালে আমাদের ৪ নম্বর ওয়ার্ডে জলমগ্ন হয়ে যায়। আমরা যাতায়াত করতে পারি না, বাড়ির উঠানে জল ঢুকে যায়, খুবই সমস্যা। সামনে মাছ বাজার আছে, সেই মাছ বাজারের জন্য ড্রেন জাম, প্লাস আমাদের দেখতেই পারতেছি পুরো প্রচণ্ড জল জাম। একটা বৃষ্টি হবে আর রাস্তা ফুল। এই কালকে বৃষ্টি হয়েছে, 2 দিন ধরে জল জমে আছে। এখন তো নতুন পৌর প্রশাসক বসছে পৌরসভায়, তাহলে কি তিনি বিষয়গুলো দেখছেন না? বিষয়গুলো দেখছেন কিনা সেটা তো বলতে পারছি না, তবে এটার খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত। তাহলে এই বিষয়গুলো নিয়ে কি আপনারা জানাবেন পৌরসভায়? একদম আমি সোশ্যাল মিডিয়াও জানাই থাকি, এমনিও লোককে বলা হয়, কিন্তু এখন তো নতুন সরকার হচ্ছে, দেখা যাক কী হয়। আপনার নাম? এই যে আপনাদের এখানে জলের সমস্যা, কি বলবেন? আমাদের এখানে বরাবরই জল হয়, বৃষ্টি হলে এরকম জল হয়, আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়, যাতায়াত করতে পারছি না। তারপরে পেশেন্ট নিয়ে হয়তো অসুবিধা হচ্ছে, একটা রুগীপত্র নিয়ে যাব, টোটো আসতে চাচ্ছে না, বাইপাস করে যাবে তাও যেতে চায় না, অত দূর ঘুরতে পারবো না। আমরা চাই রাস্তাটা আমাদের ঠিকঠাক করে দিতে, আমরা যেন ভালোভাবে একটু চলাফেরা করতে পারি। কিন্তু এখন তো নতুন পৌর প্রশাসক বসেছেন, তাদের কাছে কি এই বিষয়টা জানাবেন? অবশ্যই জানাবো, কারণ আমাদের রাস্তায় প্রচণ্ডই কষ্ট হচ্ছে, আমাদের যাতায়াত করতে বরাবরই এরকম হচ্ছে। একটা টোটোও যায় না, একটা সাইকেল আসতে পারে না, খুবই সমস্যা হচ্ছে। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, পায়ে ঘা হয়ে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তবে আমরা চাই। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।